আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে শিখব আমরে গয়েব এবং আমরে মুতাকাল্লিম মারুফ গঠন করার নিয়ম। আমরা সকলেই জানি যে আমরে গয়েব মুতাকাল্লিম গঠিত হয় মুজারে মুজারে গয়েব এবং মুতাকাল্লিম থেকে। তাহলে আমরে গয়েব এবং মুতাকাল্লিম গঠিত হয় মুজারে গয়েব এবং মুতাকাল্লিম থেকে। গঠিত হওয়ার নিয়ম কি? গঠিত হওয়ার নিয়ম হলো মুজারের শুরুতে মুজারে এর শুরুতে লামে আমর যুক্ত করতে হবে আর শেষে সাকিন দিবে। যেমন আমি বললাম ইয়াফ আলু, ইয়াফ আলু, এটা গয়েবের সিগা, অতএব এটা শুরুতে লামে আমর যুক্ত হবে। লামে আমর কি? যেমন লামে আমর হইল লাম জেরলি, আর শেষে কি করবে? সাকিন দেবে। কারণ মনে রাখতে হবে আমর বলতেই সব সাকিন হয়। মুজারে মাজি সাধারণত জবর হয়, মুজারে সাধারণত পেশ হয়, আর আমর বলতেই সাকিন হবে, অতএব শেষে সাকিন দেব। যেমন লি ইয়াফআল। এরপরে যেমন আমরা মুতাকাল্লিম থেকে দেখি, আমি বললাম আফ আলু, আফ আলু। এখন এটা যদি আমি আমরে মুতাকাল্লিম মারুফ করতে চাই তাহলে কি হবে? শুরুতে লামজের লি যুক্ত হবে, যেমন লি, আর শেষে কি হবে? সাকিন দেব। তাহলে লি আফআল, তাহলে লি আফআল আর লি আফআল, এটা হলো আমরে গয়েব মারুফ এবং আমরে মুতাকাল্লিম মারুফ, এইভাবে গঠিত হইবে। আমরা এখানে গয়েব এবং মুতাকাল্লিমের সিগাগুলা লিখলাম। তাহলে আমরা একসাথে করি। ইয়াফআলু থেকে শুরুতে লাম যুক্ত হবে, শেষে সাকিন হবে। লি ইয়াফআল, লি ইয়াফআল। এরপরে আমরা জানি মুজারে মানে আমরকে সাকিন দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো তিনটা। একটা হলো যদি পেশ থাকে তাহলে সাকিন হবে, নুনের আবি থাকলে ফেলে দিতে হবে, আর যদি হরফিল্লার থাকে তাহলে সেইটাও ফেলে দিতে হইবে। তাহলে নুনের আবি কি? আমরা বলছিলাম যে সিগার ভিতরে 12 সিগা এবং 6 নম্বর সিগা হচ্ছে নুনে মাবনি, এছাড়া সমস্ত প্রকার সিগা হচ্ছে নুনের আবি। অতএব এটা শেষে সাকিন দিছে লি ইয়াফআল। এরপরে ইয়েফ আলানে থেকে শুরুতে লাম যুক্ত হচ্ছে লামজের লি, ইয়াফ আলা, শুধু নুনের আবি ফেলে দিছে, ইয়াফ আলা, লিয়াফ আল, লিয়াফ আলা। এরপরে ইয়াফ আলুনা থেকে লি ইয়াফ আলু, এই শেষে নুনের আবি ফেলে দিছে, লি ইয়াফ আলু। এরপরে তাপ আলু, লি তাপাল, যেহেতু শেষে পেশ অতএব সাকিন হইবে, লি তাফআল। তারপরে লি তাফআলা, লি তাফআলা। এরপরে লি ইয়াফআলনা, যেহেতু 6 নাম্বার সিগা অতএব এটা মাপনি, এটার কোনো পরিবর্তন হইবে না, এজন্য শুধু শুরুতে লি যুক্ত হবে, লি ইয়াফআলনা। এরপরে লি আফআল, লি আফআল, লি নাফআল। তাইলে আমরা আমরে গয়েব এবং আমরে মুতাকাল্লিমের সিগাগুলো দেখি। লি ইয়াফআল, লি ইয়াফআলা, লি ইয়াফআলু, লি তাফআল, লি তাফআলা, লি ইয়াফআলনা, লি আফআল, লি নাফআল। এগুলো হচ্ছে আমরে গয়েব মুতাকাল্লিমের সিগা। আমরে গয়েব এবং মুতাকাল্লিমের অর্থ করার ক্ষেত্রে আমরা কিভাবে অর্থ করব? আমরা জানি আমরে হাজের মারুফের ক্ষেত্রে সরাসরি নির্দেশ দেওয়া হয়, সরাসরি নির্দেশ দেওয়া হয়। যেমন উনসুর, তুমি সাহায্য করো, এফআল, তুমি করো। কিন্তু গায়েব আর মুতাকাল্লিমের ক্ষেত্রে কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হবে না। আমরে গয়েব এবং মুতাকাল্লিমের অর্থ করার ক্ষেত্রে মনে রাখতে হবে অর্থের ভিতরে যেন করে এই অর্থটা আনতে হবে। যেমন আমি বললাম ইয়াফআলু, অর্থ কি? সে সাহায্য করতেছে বা করবে। কিন্তু আমি যখন বলবো লি ইয়াফআল, এটা যেহেতু আমরে গয়েব, অর্থ হবে সে যেন করে। যেমন আমি বললাম লি আফআল, লি আফআল, অর্থ হবে কি? আমি যেন করি। লি নাফআল অর্থ কি? আমরা যেন করি। তাহলে যেন করি অর্থ আসবে। আমরা আশা করি যে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যদি একটা হরফিল্লা দিয়ে দেখি, যেমন আমি বললাম ইয়াহদি,
ইয়াহদি। তাহলে এটা যদি আমরা গয়েব গঠন করতে চাই তাহলে কি হবে? লি ইয়াহদি, লি ইয়াহদি, এই লি ইয়াহদি, শুধুমাত্র হরফিল্লাত ফেলে দিচ্ছে। তাইলে আমরা আমর করার ক্ষেত্রে বা মুজা রেখে যদি আমরা সাকিন দিতে চাই, তিনটা নিয়ম মনে রাখতে হবে। নাম্বার 1, পেশ থাকলে সাকিন দিবে। নাম্বার 2, নুনের আবি থাকলে ফেলে দেবে। 3 নাম্বার হচ্ছে যদি হরফিল্লাত থাকে হরফিল্লাতকে ফেলে দিবে।